প্রায় সময় কিন্তু আমরা নারী নির্যাতনের কথা এবং নারী নির্যাতন রিলেটেড মামলার কথা অনেক বেশি শুনে থাকি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক পুরুষ আছে যারা তাদের ঘরে ফিজিক্যাল অথবা মেন্টাল অ্যাবিউসের শিকার হচ্ছে। এখন যেহেতু আমাদের সমাজটা আসলে মেল ডমিনেন্সের উপর ডিপেন্ডেন্ট, তাই অনেক পুরুষই কিন্তু চক্ষু লজ্জার কারণে তাদের সাথে হওয়া এই অ্যাবিউসের কথা জনসম্মুখে বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার ন্যাচারালি আসলে পুরুষরা যেহেতু নারীদের থেকে ফিজিক্যালি অনেক স্ট্রং হয়ে থাকে, তাই অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না যে একজন পুরুষ আসলে তার ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স, ফিজিক্যালি অ্যাবিউসের শিকার হচ্ছে। তো এই ক্ষেত্রে কি বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতন আইন আছে কিনা, এটা অনেকে কোয়েশ্চেন করে। বাংলাদেশে কোনো স্পেসিফিক পুরুষ নির্যাতনের আইন না থাকলেও কিছু বিক্ষিপ্ত আইন কিন্তু আছে, যেখানে কিন্তু পুরুষরা অবশ্যই যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রেমেডি সিক করতে পারে। পেনাল কোড 1860 এই আইনটা কিন্তু নারী পুরুষ সবার জন্যই অ্যাপ্লিকেবল। এই আইনের অধীনে আপনি যদি চান যে আপনার উপরে কেউ আঘাত করেছে, তখন সেই ক্ষেত্রে আপনি সেকশন 323, 324 এই ধারাগুলো মোতাবেক কিন্তু আপনি চাইলে মামলা দায়ের করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এই আইনের কথা আসলে শোনেনি এরকম মানুষ আসলে খুব কমই আছে। তো অনেকের আসলে মনে হয় যে এই আইনের অধীনে যে মামলাগুলো করা হয়ে থাকে সেগুলো বেশিরভাগই হলো হয়রানিমূলক অথবা মিথ্যা মামলা হয়। তো আপনার যদি এরকম মনে হয় যে হ্যাঁ, আপনার সাথে এরকম একটা মিথ্যা মামলা করা হয়েছে অথবা আপনার আশেপাশে কেউ এরকম আসলে মিথ্যা মামলার শিকার, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এটার এগেনস্টে অ্যাকশন নিতে পারবেন। তো এই মর্মে কিন্তু ওই নির্যাতনের মামলা চলাকালীনই আপনি কোর্টে একটা অ্যাপ্লিকেশন দায়ের করতে পারেন যে হ্যাঁ, এই মামলাটা মিথ্যা। তো আপনার যে ক্লেম সেটা যদি সত্য হিসেবে প্রমাণিত হয় কোর্টে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আদালত চাইলে যে ব্যক্তি আর কি মিথ্যা অভিযোগ করেছে তার এগেনস্টে শাস্তির ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে কিন্তু তার 7 বছর পর্যন্ত জেল আর ফাইন দুটোই একসাথে হতে পারে। তো এগুলোতে গেল শাস্তির যে আইনগুলো আমাদের দেশে আসলে প্রচলিত আছে। এখন আপনি যদি শাস্তিমূলক ব্যবস্থা না আছে, প্রতিরোধ অথবা সুরক্ষামূলক ব্যবস্থা চান, তখন সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা আইন যেটা আছে ওটা কিন্তু নারী এবং শিশুর জন্য না, শুধু পুরুষরাও কিন্তু ওই আইন অ্যাভেল করতে পারে এবং কোর্টের কাছ থেকে রেমেডি সিক করতে পারে।